হুম। বাচ্চা মহিষ, বড় মহিষ আছে, তারপরে আর অনেক ধরনের অনেক আইটেমের মহিষ আছে। আমরা মহিষকে ইচ্ছে করে কথা বলতে পারি, হাত ধরে দিতে পারি। তারা কিন্তু আসলে কাউকে এত দৌড়ায় না বা করে না। আসলে মহিষগুলো অনেক শান্তশিষ্ট মনোরম পরিবেশে ঘাস খাচ্ছে। আমরা দেখতে এলাম সকাল সকাল, আজ সকাল 6টায় আমি বাড়ি থেকে রওনা দিয়েছি। প্রায় আস্তে আস্তে এখনও আসছি, বা আমাদের অনেক লোক আছে ওইদিকে আরও। এখানে আসবেন, সবাই আসে দেখে যাবেন। এই মধ্যের চরের অনেক ভিউ দেখতে অনেক ভালো লাগে। যাইতে ইচ্ছে করতেছে না, যেহেতু আসছে 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু এখনও যাইতে ইচ্ছে করে না। যে আসলে এতগুলো মহিষ, অনেক মানুষ আসছে যাইতেছে, দেখতেছি। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যে আমরা এই চরে ভূমিহীনদের সাথে এসে, আমরা ভূমিহীন, আমরা তো ইয়ে না। আমার বাড়ি হচ্ছে চরগাছি 2 নম্বর ওয়ার্ডে। আমি 2 নম্বর ওয়ার্ডে থাকি, ঠিক আছে। 2 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি বা আমার বকরীটা একটু প্রায় যদি নদী যেভাবে ভাঙতেছে বা যেভাবে নদীর কবল আমরা করতেছি বারবার, নদীর সাথে যুদ্ধ করে আমাদের জীবন চলা, আমরাও চাই। আমিও এসেছি জমি দেখার জন্য, বা আমি নিজেও এখানে বাড়ি ঘর করার একটা ইচ্ছা আছে। ওর বাড়ি করতে পারবো না, মধ্যবিত্ত বা গরিব মানুষ কোনোরকম যদি একটু বুঝতে পারে, সবার সাথে মিলে নিতে পারে, বন্ধুরা আবদ্ধ হতে পারে। যে মহিলাগুলো আছে এরা কিন্তু খুব শান্ত শিষ্ট, কিছু কথা বলা যায় না, হাত দিয়ে দেওয়া যায়, অনেক কিছু করা যায়। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই একটু শেয়ার করবেন। এটা কিন্তু রিয়েল, এটা কোনো ফেক না, এটা রিয়েল। আমরা আছি, আমার তো একটা বেশি আধুনিক ক্যামেরা বা অনেক কিছু নেই। আমরা জাস্ট একটা স্মার্টফোনের মাধ্যমে ভিডিওগুলো নিতেছি, যাতে সবাই দেখতে পায়। আমাদের এই তো তো অনেকে শুনেছি, কিন্তু কখনো দেখার সুযোগ পাই নাই। আমরা যেহেতু রামগতির লোক, চরগাজের লোক, এই জন্য আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু স্বপ্নের জায়গায় আমরা যেতে পারি না। আমাদের বারবার নদী ভেঙে যাচ্ছে, বা নদী ভেঙে যাওয়ার পরে আমরা নদীর কবল থেকে উঠে আসি। আবার অনেক সময় এমন অবস্থা হয়েছে, আমার বাবার অনেকখানি জমি ছিল, কিন্তু নদীর কবলের পরে সব শেষ। আমাদের শুধু ঘর বাড়ি বা ভিটা মাটিটা ছাড়া আর কিছুই নেই। আমরা আসছি এই চরে আসার জন্য, আমাদের অনেক লোক আসছে। আমরা চাই এই চরটা যেন ভূমিহীনদের হাতে যায়, যে কোনো প্রভাবশালী লোকজন এই চরে না আসতে পারে। অন্তপক্ষে ভূমিহীনদের যেন এই চোরটা অন্তপক্ষে ভূমিহীনদের যেন রাখতে পারে, ঠিক আছে। ভূমিহীনদের প্রাণের বন্ধনে আবদ্ধ হতে পারে। আমাদের বয়চ্ছর থেকে নেতৃত্ব অনেকে দিচ্ছে, ঠিক আছে। তারপর আমরা যার সাথে আসছি, আমাদের বয়চ্ছরের উনি নেতাও না, উনি কোনো কিছু, উনি সাধারণ মানুষ। সবসময় সাধারণ মানুষের পক্ষে থাকতে চেষ্টা করেছে। জাবের উদ্দিন, সবাই জাবর মাঝি নামে চেনে ওনাকে, ঠিক আছে। আরও আছে যেমন জাফর ভাই, আমার সহযোগিতা বাসার, বা আমরা যারা আছি তারা আজকে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে চরে এসে ওটা দেখার জন্য। আমরা গেছে আরও এক বছর আগে যে সময় এখানে ছিলাম, এসেছি, সেই সময় আমাদের একটু পরিমাণ মাটির তলে ডাবিয়ে যেত, কিন্তু এখন আল্লাহর রহমতে শক্ত হয়েছে। মহিষ দেওয়ার পরে এখানে উড়েছিল, মানে উড়ে বলতে ঘাস, যে এই ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলা অনেক বড় বড় ছিল। এই বছর এগুলা কেটে নিয়ে গেছে বিভিন্ন মানুষ, গরু গরু আছে, ছাগল আছে খাওয়ানোর জন্য। এখন মোটামুটি চটটা শক্ত হয়েছে। অন্ততপক্ষে আরও 1-2 বছর বা 3 বছর লাগবে এই চটটা শক্ত হয়ে চাষাবাদের উপযোগী হওয়ার জন্য। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উদযাপন করতে পারি। আর আসলে আমি কখনো কোনোদিন ভিডিও তৈরি করি নাই, ভিডিও বানাই নাই, ঠিক আছে। এখন হঠাৎ যখন চলে আসলাম, সবাই দেখে ভিডিও করতেছে, তাই আমারও একটু মনে ইচ্ছা থাকলো যে আমি আজকে একটা ভিডিও করব। অন্তপক্ষে সারা দেশের মানুষ যেন দেখতে পায় যে আসলে মহিষ যারা পালে, যারা মহিষের ইয়ে আছে, খামার আছে, তারা মহিষগুলো আসলে কীভাবে তৎপরতা করে। আসলে এরকম যদি একটা চর হয়, ওই চরটা যদি বেশিরভাগই চাষ উপযোগী না হয়, তাহলে ওই চরে অনেকগুলো ঘাস থাকে। ওই চরটা যদি এইভাবে মনে করেন বিস্তর পরিমাণ যদি মহিষ দেয়, তাহলে অন্তপক্ষে মহিষের পাড়া পড়বে, তারপর মহিষ থাকবে, এমনিতে চরটা শক্ত হয়ে যাবে, তখন চরটা চাষের উপযোগী। আমি আরও বহুত গল্প শুনেছি, আমার যারা প্রবীণ মুরব্বী আছে তাদের কাছ থেকে অনেক গল্প শুনেছি, যে আসলে চরে আগে যায় মহিষ। হ্যাঁ, মহিষ যাওয়ার পর চর শক্ত হয়, তারপর গাছপালা হয়। আমরা যে সময় বয়চ্ছর আসছিলাম, চরগাজী রামগতির যে বয়চ্ছর আছে, এখন তো বয়চ্ছর প্রায় শেষ প্রান্তে। বয়চ্ছর প্রায় অনেকখানি ভেঙে চলে গেছে, কিন্তু এটাও বয়চ্ছর ছিল। ওখান থেকে প্রায় 8-10 কিলোমিটার এদিকে ছিল। এই বয়চ্ছরটি যখন নদীর কবলে চলে যায়, এখনও বেশি নাই, অল্প কিছু অংশ আছে বয়চ্ছরের। এই বয়চ্ছরটি 8-10 কিলোমিটার এদিকে ছিল। এই বয়চ্ছরটি যখন নদীর কবলে চলে যায়, এখনও বেশি নাই, অল্প কিছু অংশ আছে বয়চ্ছরের। এই বয়চ্ছরটি 8-10 কিলোমিটার এদিকে ছিল। এই বয়চ্ছরটি
যেসব মানুষ আসতো তখন গল্প শুনতাম যে আসলে বছর আগে মহিষ ছিল, তারপরে বন্য মহিষ ছিল, তারপরে গাছ ছিল, সবাই জঙ্গল ছাপ করার পরে একটা দ্বীপে পরিণত হয়েছে। দ্বীপ ছিল, দ্বীপ থেকে পরে যখন মহিষ দিয়েছে, তারপরে মহিষ ছড়ার পরে গাছ হয়েছে, ওখানে জঙ্গল ছাপ করে মানুষ বসত বাড়ি তৈরি করেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা যেহেতু আসছি আজকে আপনাদেরকে অনেক মহিষ অনেক অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখাবো যে এখানে মহিষ আছে বা অনেক ভিউ আছে। এই চরটা তো অন্তপক্ষে অনেক কম থাকতে পারে, এটা আমার ধারণা নাই, কারণ চরটা ছোট না, অনেক বিশাল বড় চর। যাই হোক, দোয়া করবেন। আমি চরকারি থেকে আসছি, 9 নম্বর ওয়ার্ড থেকে আসছি আপনাদেরকে কিছু ভিডিও দেখানোর জন্য। অবশ্যই যদি আপনারা আমার পাশে থাকি, ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ফলো রাখবেন, আমার পেজটাকে ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।